الحمد لله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأمر أهلك بالصلاة واصطبر عليها لا نسألك رزقا نحن نرزقك والعاقبة للتقوى صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم الرزق مقسوم يطلب العبد كما يطلب أجله أو كما قال عليه الصلاة والسلام উপস্থিত সম্মানিত মুসলিয়ান কেরাম বেরাদারান ইসলাম, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করি, যিনি আমাদেরকে বহু সংখ্যক মুসলমান থেকে যাচাই বাছাই করে আল্লাহর মহান হুকুম জুমার নামাজটুকু পড়ার জন্য আমাদেরকে সুস্থতার সাথে আল্লাহ তাআলার ঘর মসজিদ পর্যন্ত পৌঁছে দিয়েছেন। এই নেক কাজে আল্লাহ যা আমাদেরকে সাহায্য করছেন, এই জন্যে এই নিয়ামতের শুকরিয়া আদায়ার্থে আমরা সকলেই আনন্দ চিত্তে মন ভরে প্রাণ খুলে উচ্চ আওয়াজ করে সমস্বরে গলা ছেড়ে ঈমানি আওয়াজে আমরা সবাই পড়ে নেই কালিমাতুশ শুকুর আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরা তাহার 132 নম্বর আয়াতের আলোচনা করতেছিলাম ধারাবাহিকভাবে। এই আয়াতকে কেন্দ্র করে আজকে কিছু কথাবার্তা বলবো। আল্লাহ যেন আমাদের সকলকে আমলের নিয়তে বলার শোনার তৌফিক দান করেন, আমরা সকলে বলি আমিন। আল্লাহ 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন, সমস্ত মাখলুকাতের রিজিকের ব্যবস্থা আল্লাহই করছেন। এমন আল্লাহ, এমন সত্তা আল্লাহ, যিনি সৃষ্টি করার আগেই আল্লাহ আগে খাবার তৈরি করছেন, খোরাক তৈরি করছেন, রিজিক তৈরি করছেন। আগে ব্যবস্থা করছেন খোরাক, রিজিক, অতঃপর মাখলুকাত বানাইছেন। এমন নয় যে মাখলুকাত বানাইছেন আগে, রিজিকের ব্যবস্থা করছেন পরে। আল্লাহ মাখলুকাত সৃষ্টির আগেই, হাদিসে যেভাবে আসছে বর্ণনা, আসমান এবং জমিন সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ পাক রিজিক তৈরি করছেন, খাবার তৈরি করছেন। আল্লাহ সমস্ত প্রাণীদের খাবারের জিম্মাদারি আল্লাহ নিজে নিয়েছেন। খাবারের দায়িত্ব, খাবারের জিম্মাদারি আল্লাহর হাতে। তো যিনি খাবারের দায়িত্ব নিয়েছেন, যিনি রিজিকের দায়িত্ব নিয়েছেন, তিনি তো এমন একজন মালিক, এমন একজন রব, এমন একজন মাবুদ, যার খাজানায় দন কমতি নাই, দনের কোনো কমতি নাই, শর্ট নাই। এমন ধন, এমন খাজানা আল্লাহর কাছে আছে, ধন ভান্ডারের খাজানা, যে সমস্ত পৃথিবীর মানুষ যদি একসাথ হইয়া এক ময়দানে আল্লাহর কাছে তাদের যা চাওয়ার আছে সমস্ত কিছু আল্লাহর কাছে চাই, আর আল্লাহ যদি তাৎক্ষণিক ওই ময়দানে সমস্ত লোকদেরকে, এমনকি জিনরা সহ যদি আল্লাহর কাছে চায়, আল্লাহ তাআলা একই সময়ে, একই ময়দানে, একই মাঠে আল্লাহ সকলের চাওয়া অনুযায়ী আল্লাহ পাক দান করেন। আল্লাহর খাজানা থেকে, আল্লাহর ধন ভান্ডারের খাজানা থেকে
এই পরিমাণ ধন কমবে যেই পরিমাণ সমুদ্রের মধ্যে সুই নিক্ষেপ করলে সুইয়ের আগার মধ্যে যেই পরিমাণ পানি লাগবে। এবার চিন্তা করে আল্লাহর খাজানার মধ্যে কেমন ধন আছে। একটা সমুদ্রের মধ্যে সুই নিক্ষেপ করলে এই সুইয়ের আগার মধ্যে কি পরিমাণ পানি লাগবে। আল্লাহর ধন ভান্ডারের খাজানা থেকে এই পরিমাণ কমবে। তাহলে যেই আল্লাহর কাছে ধনের অভাব নাই, যেই আল্লাহর কাছে রিজিকের কোনো অভাব নাই, সেই আল্লাহ কি রিজিকের অভাবে কাউকে মারবে? কাউকে মারবে না। এখন এই প্রশ্নটা গেছে যে এক বয়ানে বলছি যে অনেকে তো আছে না খায়া মরে, না খায়া মরবে না, কারণ রিজিক যে আল্লাহর হাতে থাকে, তা না খায়া আবার মরে কিভাবে? না খায়া মরণ না, তার মরণটা এইভাবে আল্লাহ দিচ্ছে। এক একটা সিস্টেমে এক একটা বাহানায় উচিলে মানুষ মরবে। কেউ রাস্তার দুর্ঘটনায় ইন্তেকাল করবে, কেউ স্ট্রোকে ইন্তেকাল করবে, হার্ট অ্যাটাকে ইন্তেকাল করবে, এইভাবে মরবে। একটা উচিলা বাহানা, ওই ব্যক্তির মরণটাও এটা একটা বাহানা হবে। রিজিক না দিয়া না খাওয়া মারবে আল্লাহ। এর অর্থ এই না যে রিজিক তার নাই, তার মরণটা এইভাবে আল্লাহ লেখা রাখছে, এইভাবেই মরবে সে। এক একজন এক এক উচিলা মরবে। নতুবা যে লোকটা 50 বছর বয়সে 60 বছর বয়সে সে মারা গেল রিজিকের অভাবে, তো 60 বছর আগে কে রিজিক দিল? 60 বছর আগে তো মরে নাই। 60 বছর পরে রিজিকের অভাব হইল কেন? এটা আল্লাহ এইভাবে তাকে নিবে, এইভাবে তার মরণ দিবে। যাই হোক, আমি বলতেছিলাম যে রিজিকের অভাবে কেউ মরবে না। রিজিকের দায়িত্ব, রিজিকের জিম্মাদারি কে নিয়েছেন? আল্লাহ নিয়েছেন। পৃথিবীর মধ্যে বিচরণকারী এমন কোনো প্রাণী নাই যার রিজিকের দায়িত্ব আল্লাহ গ্রহণ করেন নাই। কোরআনে আসছে, সূরা লুকমানে আসছে, আল্লাহ 5টি জিনিস, খুব খেয়াল করবেন, আল্লাহ 5টি জিনিস কাউকে দেন নাই, আল্লাহর কাছে সংরক্ষণ করে রেখে দিয়েছেন। এমনকি এই 5টি বিষয়ের ইলম আল্লাহ নবীদেরকেও দেন নাই। মানুষ, সাধারণ মানুষকে আল্লাহ দিবে, দুর্গত নবীদেরকেও দেন নাই। এই 5টি বিষয়ের ইলম একমাত্র আল্লাহর হাতে। এই 5টি বিষয়ের জ্ঞান আল্লাহ পৃথিবীর কাউকে দেন নাই। কোরআনে আসছে, সূরা লুকমানের মধ্যে আসছে, সূরা লুকমানের 34 নং আয়াত, আপনারা অনুবাদ করবেন। সূরা লুকমানের 34 নং আয়াতের মধ্যে আল্লাহ 5টি বিষয় তুলে ধরছেন। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, ইন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ, ইনদাহু আল্লাহর নিকট রয়েছে, ইলমুস সাআহ কিয়ামতের ইলম। কিয়ামতের ইলম আল্লাহ কাউকে দেন নাই। কিয়ামত কবে হবে, কখন কিয়ামত সংঘটিত হবে, আল্লাহ এই ইলম কাউকে দেন নাই। এমনকি আমাদের নবীদেরকে আল্লাহ দেন নাই। সাধারণ মানুষ জানবে, দুর্গত নবীরই জানে না। তাহলে কিয়ামতের ইলম একমাত্র কার কাছে? আল্লাহর কাছে। একমাত্র আল্লাহই জানেন কবে কিয়ামত হবে, কবে কিয়ামত হবে। এই ইলম আর যোগ্যতা আল্লাহ কাউকে দেন নাই, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে ওয়ায়ানজিলুল গাইস, বৃষ্টি কখন আসবে, বৃষ্টি কখন নামবে, কোথায় বৃষ্টি হবে, এই ইলম একমাত্র আল্লাহর কাছে আছে, আল্লাহ রেখে দিয়েছেন, কাউকে দেন নাই। এখন বলতে পারেন এই যে বিজ্ঞানরা, বৈজ্ঞানিকেরা বলতেছে 3 দিন বেশি থাকবে, এই ঝড় তুফান হবে, সংকেত দেয়। এরা এই বলে এত তারিখ পর্যন্ত বা অমুক তারিখে বৃষ্টি হইতে পারে, হইতে কথা বলে নেই, কি বলে হইতে পারে। এই যে আমাদের বাংলাদেশের যে পানি বিভাগে যারা আছে, এরা কি বলে যে ঘূর্ণিঝড় হইতে পারে, এটা বাংলাদেশের অমুক জায়গাতে হামলা করতে পারে, আক্রমণ করতে পারে। দেখা গেছে অমুক জায়গাতে আক্রমণ না করে ইন্ডিয়া থেকে উঠছে, হয় না? হেরা যদি জানতো, সঠিক জানতো, তো বলতে না কোনো টেনশন নাই, ইনশাল্লাহ আমাদের বাংলাদেশে আসবে না। বলে এক জায়গা, ওই আরেক জায়গা থেকে হামলা করে। তাহলে বোঝা গেল এদের কথা কি আর একুরেট বলতে পারে না, একুরেট বলতে পারবেও না, কারণ এই ইলম আল্লাহ কাউকে দেন না, কিয়ামত পর্যন্ত কেউ পাবে না।
2 নম্বর গেল। 3 নম্বর হলো ওয়ায়ালামু মা ফিল আরহাম, মাতৃগর্ভে কি আছে, ছেলে আছে না মেয়ে আছে, এটা কেউ বলতে পারবে না। মায়ের পেটে বাচ্চা আসছে, তো মহিলা হামেলা, এই মহিলার পেটের মধ্যে ছেলে আছে না মেয়ে আছে কেউ বলতে পারবে না। এখন বলতে পারেন ডাক্তাররা দি কয়ে দেয় ছেলে না মেয়ে, কই কোথায় বলো না, কই ক না, ডাক্তাররা যখন সমস্ত আকৃতি ধারণ করে এই জমাট রক্ত যখন মানে মাংসপিণ্ডে পরিণত হয়, তার হাত গজায়, পা গজায়, চক্ষু গজায়, চেহারা, যখন চেহারা প্রকাশ পায় তখন বুঝতে পারে ডাক্তাররা এটা ছেলে না মেয়ে। চেহারা গজানো থাকে কোনো ডাক্তার বলতে পারবে না যে ছেলে হবে না মেয়ে হবে, এটা একমাত্র আল্লাহ বলতে পারবে। কয় নম্বর গেল? 3। 4 নম্বর হচ্ছে ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, কেউ বলতে পারবে না আগামীকাল সে কি কামাই করবে। কেউ বলতে পারবে না যে সে আগামীকাল কি কামাই করবে, আগামীকাল তার জন্য কি রিজিক আছে, কি রিজিক বরাদ্দ করা হয়েছে, এটা কেউ বলতে পারবে না আল্লাহ ছাড়া। আপনি আগামীকাল কি খাইবেন, আগামীকাল কি কামাই করবেন, এটা আপনি বলতে পারবেন না, এটা একমাত্র আল্লাহ জানেন। একমাত্র এই ইলম আর যোগ্যতা একমাত্র আল্লাহর, দুনিয়ার কেউ বলতে পারবে না আগামীকাল আমি কি রিজিক উপার্জন করব, কি কামাই করব, কি রিজিক আমার আছে, এটা একমাত্র আল্লাহই বলতে পারেন। এখন বলতে পারেন এটা কেমন কথা হইল, তা আমি আমার স্ত্রীকে বললাম যে আগামীকাল ঘরের মুরগটা জব করবা, ভালো করে বোনা করবা, খামু। আমি বিবিরে বলছি বিবি এই মুরগ জব করছে, খুব সুন্দর করে পাকাইছে, পাখায়া আমারে দিবে, আমি আগামীকাল খাবো, তো এটা আমি খাইতে পারবো না, এটা নিশ্চয় তো নাকি, এটা কি বললেন, এমন তো হইতেছে আমরা খাইতেছি না। যদি আল্লাহ আপনার এই মুরগ আপনার কপালে না থাকে, এই মুরগ খাইতে পারবেন না, খানার বৈশেও যে কেউ দুর্ঘটনা করতে পারে, হইতে পারে না। বিয়ার ব্যাগ দিয়েছেন, কট্টা বইরা তরকারি দিয়েছে, কবুতরের গোস্ত খাইবেন মজা করে, যেই মাত্র লইতে রইছেন কট্টা হইতে লইবেন, এমন মুরগায় ফিরে গেছে, শেষ আর খাইতে পারছেন। হঠাৎ করে মুরগে লাভটা ফিরে গেছে, মুরগের পায়ের মধ্যে ময়লা, এখন এই তরকারিকে আপনি খাইতে পারবেন, এমন হয় ঘটতেছে। কাজে এই বিশ্বাস রাখতে হবে আগামীকাল আমি কি খাবো, আগামীকাল আমি কি কামাই করবো, এটা একমাত্র আল্লাহ জানেন, আমি বলতে পারবো না, দুনিয়ার কেউ বলতে পারবে না। কয়টা গেল? 4টা। 5 নম্বর ওয়ামা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত। 5 নম্বর হচ্ছে যে কেউ বলতে পারবে না সে কোথায়, কোন স্থানে সে মৃত্যুবরণ করবে। আমি কোথায় মৃত্যুবরণ করব, কোন জায়গাতে মৃত্যুবরণ করব, কখন মরবো, এটা আমি বলতে পারবো না, দুনিয়ার কেউ বলতে পারবে না, একমাত্র বলতে পারবে কে? আল্লাহ। এই এলেমগুলো একমাত্র আল্লাহর নিকট আল্লাহ রেখে দিয়েছেন, পৃথিবীর কাউকে দেন নাই, এমন কি শ্রেষ্ঠ নবী আমাদের নবীজিকে আল্লাহ পাক দেন নাই। এখন এই 5টি এলেম আল্লাহর নিকট, আমি আগামীকাল কি রুজি করব, আগামীকাল আমি কি কামাই করব, আগামীকাল আমার জন্য কি রিজিক বরাদ্দ করে আল্লাহ রাখছেন, এটা আমি বলতে পারবো না একমাত্র আল্লাহ ছাড়া। তাহলে যদি আল্লাহর উপর আমার পরিপূর্ণ আস্থার বিশ্বাস থাকে, তাহলে কোনোদিন রিজিক কামাই করার জন্য আল্লাহর হুকুম নামাজ ছাড়তে পারি না, আল্লাহর হুকুম নামাজ ছাড়তে পারি না রিজিক কামাই করার জন্য। কারণ আমার সেই বিশ্বাস থাকলে, সেই আকীদা থাকলে, তাহলে আল্লাহর কাছে আগে করব, এরপর রিজিকের কাজ করব। কারণ রিজিক তো আমার আয়ত্তে না, রিজিক তো আল্লাহর আয়ত্তে, রিজিক তো আল্লাহর হাতে, তাহলে আমি কেন আল্লাহর কাজ করতে গিয়া, মানে আমার ব্যক্তিগত কাজ করতে গিয়ে আল্লাহর কাজ ছেড়ে দিব, কারণ রিজিক দিবেন আল্লাহ। তাহলে সেই আল্লাহর কাজ যদি আমি একনিষ্ঠভাবে করি, আল্লাহ অবশ্যই আমার কাছে রিজিক পৌঁছে দেবে। সম্মানিত হাজরিন, আমি কয়েকজন হাতে বলছি এই কথাটা যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি কইরা আল্লাহ কিন্তু আমাদেরকে ছেড়ে দেন নাই। আল্লাহ আমাদের প্রতি আল্লাহর রহমতের দৃষ্টি সদা সর্বদাই পড়ে আছে, সদা সর্বদাই পড়ে আছে। এমনকি একটা পাহাড়ের কীট, এই কীটটারও কি অবস্থা, কীটটা কি করতেছে, কীটটার কি প্রয়োজন, সে প্রয়োজনের কথাও আল্লাহ পাক মানে আল্লাহর কুদরতি মানে দেমাগে তার কত আল্লাহ
ভাবেন তাকেও আল্লাহ স্মরণ করেন এবং তারও আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেন। আমরা হলাম আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জাতি। আর অন্য অন্য প্রাণী যেগুলো আছে এগুলো তো সেরা না, আল্লাহর সৃষ্টি। হ্যাঁ, আল্লাহ হচ্ছে স্রষ্টা, ওইগুলো তো সৃষ্টি। এই মানুষ দ্বারা যত সৃষ্টি আছে এগুলোর রিজিকের ব্যবস্থা আল্লাহ করতেছেন। তাহলে মানুষ আশরাফুল মাখলুকাত হওয়ার পরও কেন মানুষের রিজিকের ব্যবস্থা আল্লাহ করবে না? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বিবাহ করছেন মাদায়ান শহরে, আর মূসা আলাইহিস সালামের বাড়ি ছিল মিশরে। মূসা আলাইহিস সালাম বিবাহ করছেন কোথায়? মাদায়ানে। মাদায়ান শহরে বিবাহ করছেন। তিনি শ্বশুর কে ছিলেন? তিনি শ্বশুর হচ্ছেন হযরত শুআয়ব আলাইহিস সালাম। শুআয়ব আলাইহিস সালাম কি নবী ছিলেন না? হযরত শুআয়ব আলাইহিস সালাম তিনি নবী ছিলেন। শুআয়ব আলাইহিস সালামের মেয়ে বিবাহ করছেন মূসা আলাইহিস সালাম। আর শুআয়ব আলাইহিস সালামের বাড়ি ছিল কোথায়? মাদায়ানে। তো মূসা আলাইহিস সালাম হযরত শুআয়ব আলাইহিস সালামের মেয়েকে বিবাহ করে সেই মাদায়ান শহরে লম্বা সময় থাকছেন। অতঃপর একদিন তিনি বাড়ির উদ্দেশ্যে মিশরে যাওয়ার উদ্দেশ্যে তিনি যাত্রা আরম্ভ করলেন, সফর আরম্ভ করলেন। উনার সাথে উনার স্ত্রীকে নিয়ে তিনি সফর আরম্ভ করছেন। আর ওই সময় উনার স্ত্রী ছিল, মূসা আলাইহিস সালামের স্ত্রী ছিলেন গর্ভবতী, হামেলা। স্ত্রীকে নিয়ে চলতেছেন। তো রাত হয়ে গেল। এমন এক জায়গাতে গিয়া মানে সবত অবস্থায় গিয়া পড়ছেন, যেই জায়গাটির ব্যাপারে হযরত মূসা আলাইহিস সালাম ওয়াকেফা ছিলেন না, কোনো ধারণা ছিল না। এমন সময় রাত্রিবেলায় মূসা আলাইহিস সালামের স্ত্রীর প্রসব বেদনা আরম্ভ হয়ে গেছে। এখন পাহাড়ি এলাকা, জনমানবহীন পাহাড়ি উপত্যকায়, এখানে তো কোনো মানুষ নাই, এখানে কোনো পানির ব্যবস্থা নাই, কোনো কিছুর ব্যবস্থা নাই। এমন এক জায়গাতে হযরত মূসা আলাইহিস সালামের স্ত্রীর প্রসব বেদনা শুরু হয়ে গেল। এখন মূসা আলাইহিস সালাম মানে বিপাকে পড়ে গেলেন। এখন আমি পানি কোথায় থেকে আনবো, আগুন কোথায় থেকে আনবো, আমি এগুলোর ব্যবস্থা কেমনে কি করব? তিনি একেবারে কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছে। এখন কি করতে পারি? এখন আগুনের প্রয়োজন, এখন আগুন কোথায় পাবে? তো বিবিরে বললেন, বিবি তুমি একটু অপেক্ষা করো, ওই যে আগুন দেখা যাচ্ছে পাহাড়ের মধ্যে আগুন দেখা যাচ্ছে, আমি যাই আগুন নিয়ে আসি তোমার জন্য। এই কথা বলে হযরত মূসা আলাইহিস সালাম পাহাড়ের উপরে উঠছেন। মূসা আলাইহিস সালাম জানতেন না এই পাহাড়টিতে তুর পাহাড়ের উপরে আরোহণ করছেন। আরোহণ করার পরে এই নূর দূরে দেখতেছে আগুন, আসলে আগুন না, আল্লাহর নূর। যখন মূসা আলাইহিস সালাম পাহাড়ের উপরে উঠছেন তখন আল্লাহ গায়েব থেকে আওয়াজ দিতে, হে মূসা, এটা আগুন নয়, এটা আমি আল্লাহর নূর। হে মূসা, তোমাকে আমি নবুয়তি দিব, এই মুহূর্তে তোমাকে আমি নবুয়তি প্রদান করলাম। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম আগুন থেকে কি পাইছেন? নবুয়তি পাইছেন। তো আল্লাহ বললেন, মূসা এটা কিন্তু তোর পাহাড়, তোমার জুতা খুলে ফেলো, তুমি যে আগুন দেখছো আগুন না, আমি আল্লাহর নূর, আমি আল্লাহ ৭০,০০০ পর্দা ভেদ করে একটু নূরের ঝলক দিছিলাম মাত্র। তো মূসা আলাইহিস সালাম আল্লাহ নবুয়তি দিছেন। এখন নবুয়ত পাইয়া নবী হইছেন, এখন তো খুশি হওয়ার কথা। কিন্তু মূসা আলাইহিস সালামের স্ত্রী তো প্রসব বেদনায় হ্যাঁ কষ্ট করতেছে। এখন স্ত্রী অসুস্থ, আল্লাহ নবুয়তি দিচ্ছেন, মূসা আলাইহিস সালাম তো শান্তি লাগতেছে না, অস্থিরতা কাজ করতেছে। তখন আল্লাহ তো দেখতেছেন, আল্লাহ তো বুঝতেছেন মূসা যে অস্থির হয়ে আছে, মূসা যে বেপরোয়া অবস্থায় আছেন, আল্লাহ তো বুঝতেছেন। তখন আল্লাহ মূসা আলাইহিস সালামকে সম্বোধন করে বললেন, হে মূসা, তোমার পাশে যে পাথর আছে, এই পাথরে আঘাত করো। তো মূসা আলাইহিস সালাম যেখানে ছিলেন ওই জায়গাতে একটা পাথর ছিল, সাদা পাথর। আল্লাহ এই কথা বলার সঙ্গে সঙ্গে মূসা আলাইহিস সালাম ওই পাথরের মধ্যে আঘাত করছেন।
আঘাত করার পরে দেখে যে এই পাথরের ভিতরে আঁকি পাথর, উপরের পাথর ভাঙছে, ভিতরে আঁকি পাথর। আল্লাহ আবার আদেশ করলেন আবার বাড়ি দাও। তো মুসা আলাইহিস সালাম আবার বাড়ি দিয়েছেন, আবার আঘাত করলেন, দেখা গেছে এই দ্বিতীয় পাথরের ভিতরে আঁকা পাথর। আল্লাহ আবার আদেশ করছেন আবার বাড়ি দাও। তোর মুসা আলাইহিস সালাম এইভাবে 3 বার বাড়ি দেওয়ার পরে এখন তৃতীয়বারের যে পাথর, পাথরের ভিতরে পাথর, পাথরের ভিতরে পাথর, এই তৃতীয় পাথরটি ভেঙে চুরমার হয়ে গেছে। এখন মুসা আলাইহিস সালাম আশ্চর্য বিষয় হচ্ছে যে তৃতীয় পাথরটি ভাঙার পরে দেখা গেছে এই পাথরের ভিতরে একটা কীট, একটা পোকা। এই পোকার মুখের মধ্যে টাটকা পাতা, গাছের পাতা, সবজি, টাটকা একটা সবজি পোকাটি খাইতেছে। সুবহানাল্লাহ বলবেন না? এই মিয়া পাথর ভিতরে পাথর, এর ভিতরে পাথর, 3টি পাথর বেদ করে ভিতরে একটা কীট পাইলেন। যে কীটের মুখের মধ্যে টাটকা পাতা, এই পাথরের ভিতরে কে পাতা দিল? এই পাতা, সবুজ পাতা কীট খাইতেছে। শুধু তাই নয়, এই কীটটি শু শু বু বু করতেছে। মুসা আলাইহিস সালাম তিনি ভাবলেন যে পাথরটি ভাঙার পরে এই কীটটা, ছোট্ট পোকাটা শু শু বু বু করতেছে, মনে কিছু বলতেছে। তখন আল্লাহ বলে, আল্লাহ এই কীটটা কি বলে, আপনি আমাকে শক্তি দেন না, আমি বুঝবো কীটটা কি বলতেছে। তখন আল্লাহ তাআলা শক্তি দিছেন। তখন আল্লাহ বলেন, মুসা তুমি এই কীট, এই পোকার কাছে তোমার কানটা লাগাই শুনো পোকা কি বলতেছে। মুসা আলাইহিস সালাম কানটা এই পোকার কাছে নিচে নিয়ে শুনতেছে পোকা কি বলতেছে। পোকা কি বলতেছে কিতাবের মধ্যে আসছে, সুবহানা মাইয়ারানি ওয়া ইয়াসমাউ কালামি ওয়া ইয়ারযুকুনি ওয়া ইয়ারিফু মাকানি ওয়া ইয়াযকুরু ওয়া লা ইয়ানসি ওয়া লা ইয়ানসানি। খেয়াল করবেন পোকা কি বলতেছে, সুবহান, পোকা বলতেছে মানে পবিত্র সত্তা তিনি, মাইয়ারানি যিনি আমি পোকাকে দেখতেছেন। পোকা বলতেছে পবিত্র সত্তা তিনি যিনি আমি পোকাকে দেখে, আমি পোকাকে দেখে, ওয়া ইয়াসমাউ কালামি, এবং আমার কথা শুনে। সুবহানাল্লাহ বলবেন না? পোকা বলতেছে পবিত্র সত্তা তিনি যিনি আমারে দেখেন এবং আমার কথাও শুনেন। ওয়া ইয়ারযুকুনি, যিনি আমার রিজিক দেন, যিনি আমার রিজিক দেন, যিনি আমাকে রিজিক দেন। ওয়া ইয়ারিফু মাকানি, এবং আমি কই আছি এটাও জানেন, আমি কোথায় আছি এটাও জানেন। সত্তা তিনি, পবিত্র সত্তা তিনি যিনি আমারে দেখেন এবং আমার কথা শুনেন এবং আমাকে রিজিক দেন, এবং আমি কোথায় আছি এটাও জানে, আমি কোথায় আছি এটাও জানে। ওয়া ইয়াযকুরু, এবং আমারে স্মরণ করে, আমারে স্মরণ করে, ওয়ালা ইয়ানসানি, আমারে ভুলে না। সুবহানাল্লাহ, আমারে ভুলে না। চিন্তা করেন, খেয়াল করবেন, গুরুত্বপূর্ণ কথা যে একটা পোকা, একটা কীট, 3টা পাথরের ভিতরে পোকাটা, সেই পোকার মুখের মধ্যে টাটকা পাতা, এবং এই পোকাটা সু সু বু করে বলতেছে যে পবিত্র সত্তা তিনি যিনি আমারে দেখেন, আমার কথা শুনেন, আমারে রিজিক দেন, আমি কোথায় থেকে এটাও জানেন। আমি পোকারে বলে না, আমি পোকার কথাও আল্লাহ স্মরণ করেন। তাহলে একটা পোকারে যদি আল্লাহ না বলে, 3টা পাথরের ভিতরে পোকা, আমরা কি আল্লাহ বলিয়ে দেবো গা? এই মুসলমান, আল্লাহ কি আমাদেরকে বলবে? আজকে আল্লাহর হুকুম নামাজ, এই নামাজ ছেড়ে রিজিকের জন্য আমরা দৌড়ি। ব্যবসায়ী ব্যবসা করে, কৃষক কৃষিকাজ করে, চাকরিজীবী চাকরি করে, আল্লাহর হুকুম নামাজ ছেড়ে, অথচ যেই চাকরি করতেছে, যেই রিজিকের জন্য মাথা থেকে মানে গাম জড়ানো মেহনত করতেছে, এই রিজিক দেখেন, দেখে না আল্লাহ দেয়, অথচ আল্লাহ দেয়, আল্লাহর কাছে ছেড়ে দেয়। এই জন্যে সম্মানিত হাজির, এই কথাগুলো বারবার বলার অর্থ হচ্ছে আমরা রিজিকের জন্য, দুনিয়াবি ফায়দার জন্য আল্লাহর হুকুম না ছাড়ি। আমরা নামাজ পড়ি, নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করি, ইনশাআল্লাহ নামাজ পড়লে আল্লাহ ওয়াদা করছেন রিজিকের সংকীর্ণতা আল্লাহ পাক রাখবেন না, আল্লাহ রিজিকে বরকত দান করবেন। আল্লাহ আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ বা জামাতে আদায় করার তৌফিক দান করুক। যারা